ভালো করে জল মেরে পুরো গাড়িটাকে ধুয়ে নেব। ইঞ্জিন অয়েলটা দেখব। এখানে আমি কিছুটা নর্মাল জল অ্যাড করছি। তো ফাইনালি ওয়্যাক্স পোলের এই সিল্ক, তো একইভাবে এই ড্যাশবোর্ড ক্লিনার দিয়ে এই সমস্তগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, একেবারে নতুনের মতো ঝকঝক করবে। তো বনেটটা খুলেছি, খুলে এখন দেখি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। যেহেতু আমরা একটা লং ড্রাইভে গিয়েছিলাম, তো এসে আমাদের গাড়িটাকে পরিষ্কার করতে হবে। তো কি কি করলাম সেটা আজকে দেখাবো আপনাদের সামনে। ফার্স্টে যেটা করব, একটা পাইপের সাহায্যে ভালো করে গাড়িটাকে ধুয়ে নেব। ভালো করে জল মেরে পুরো গাড়িটাকে ধুয়ে নেব। কেন কি, যেহেতু প্রায় 600 কিলোমিটারের মতো আমাদের গাড়ি রান করেছে, তো ভালোভাবে টায়ার থেকে শুরু করে সব কিছু ভালো করে জল দিয়ে ওয়াশ করব। এইবার যেটা করতে হবে, এক বালতি জল নিয়ে তাতেই ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছবো। তো এই জল ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছতে থাকবো। এবার ওয়াইপারগুলোকে একটু তুলে নেব, তুলে নিয়ে বাকি জায়গাটাও সমানভাবে পরিষ্কার করব। এবার টায়ারের রিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করছি। এইবার যেটা করব, একটা শুকনো লাল কাপড় দিয়ে এর ওপরের জলগুলোকে ভালো করে মুছে নেব। বাইরেটা শুকো, ততক্ষণ আমি পরিষ্কার করে দেখতে পাচ্ছি বেশ ধুলো হয়েছে। তো জাস্ট এইটা দিয়ে ভালোভাবে ধুলোগুলো এখন ছেড়ে নেব। আগে ধুলোগুলো ছেড়ে নিই। তো একইভাবে আমি দেখতে পাচ্ছি প্রচুর ধুলো। যেহেতু এই সমস্ত জায়গাও খুব নোংরা হয়েছে, তাই একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। ডিকিটা খুললাম এবং তারপর গাড়ির বনেটটা খুলব। ঠিক আছে, এই বনেটটা খুললাম। বনেটটা খুলে দেখি সামনে সমস্ত কিছু চেক করে নেব।
তো বনেটটা খুলেছি, খুলে এখন দেখি। তো ফার্স্ট আমি যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাটারির কন্ডিশন কীরকম। এই যে ভেতরে ইন্ডিকেশন দেওয়া আছে, তো ব্যাটারি ইন্ডিকেশন গ্রিনিশ আছে, তার মানে এখন ব্যাটারি ঠিক আছে। আদারওয়াইজ চার্জ দিতে হতো বা ডিস্টিল ওয়াটার অ্যাড করতে হতো। তো আমার ব্যাটারি কন্ডিশন ঠিক আছে। তো ইঞ্জিন অয়েলটা দেখবো। ইঞ্জিন অয়েলের লেভেল ঠিকঠাকই আছে। জন্য যে জল লাগে, ওয়াটার লেভেল, একটুখানি জল অ্যাড করব। তো এখানে আমি কিছুটা নর্মাল জল অ্যাড করছি। তো ঠিকই আছে, বেশি দরকার নেই জলের লেভেল। অল্প করে একটু ঝেড়ে ঝুড়ে নেব, বেশি কিছু না, জাস্ট হালকার উপর দিয়ে। তো এবার এই জলের কন্টেনারের ক্যাপটা বন্ধ করে দেবো। এখানে কাজ মিটে গেছে, তো বনেটটা বন্ধ করে দেবো। তো এবার আমার বনেটটা বন্ধ করে দেওয়া হয়ে গেছে। ডিকিটা একবার দেখে নিই, ডিকিটা পরিষ্কার করে নিলাম। এখন এই মাইক্রোফাইবারটা নেব এবং এটা দিয়ে ভালো করে গাড়িটা আর একবার মুছে নেব। ফাইনাল ফিনিশিং এই মাইক্রোফাইবারটা দিয়ে করছি। এখন আমি ওয়্যাক্সপুলের এই সিল্কি টাচ পলিশটা দিয়ে গাড়িটাকে একবার পলিশ করে নেব এবং গাড়িটা নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। এখন এই মাইক্রোফাইবার কাপড়টার উপর বেশ কয়েক ফোঁটা পলিশটা লাগিয়ে গাড়িটার উপর ভালো করে ঘষতে থাকলাম। কয়েক ফোঁটা পলিশ গাড়ির উপর ছড়িয়ে রেখেছি এবং মাইক্রোফাইবারটা দিয়ে মুছছি। দেখুন এখন গাড়িটা কীরকম নতুনের মতো ঝকঝক করছে। লাস্টে আমি ইউজ করছি জোপাসু কোম্পানির ড্যাশবোর্ড অ্যান্ড টায়ার পলিশ। এই ড্যাশবোর্ড পলিশটা ওর সাথেই দেওয়া স্পঞ্জের উপর কয়েক ফোঁটা দিয়ে ড্যাশবোর্ড অঞ্চলটা ভালো করে হালকা করে রাব করে নেব, তাহলেই দেখা যাবে ড্যাশবোর্ড অঞ্চলটা ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।